হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে অজয় দেবগন অভিনীত রেইড 2 সিনেমার রিভিউ নিয়ে। রেইড 2 চলচ্চিত্রটি 2018 সালের সফল চলচ্চিত্র রেইড এর সিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে, আমরা সবাই সেটা জানি। রাজকুমার গুপ্ত পরিচালিত এই চলচ্চিত্র অজয় দেবগন পুনরায় আয়কর অফিসার হিসেবে অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এইবার তার প্রতিপক্ষ হিসেবে রয়েছে রিতেশ দেশমুখ, যিনি দাদা ভাই নামে এক প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি 1 মে 2025 রিলিজ পেয়েছে। তো চলচ্চিত্রের গল্পে যদি যাই, এটি 1980 এর দশকের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে অময় পট্টনায়ক একজন সৎ আয়কর অফিসার হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। এবার তিনি রাজস্থানের ভোজ শহরে দাদা ভাইয়ের দুর্নীতির তদন্তে নিযুক্ত হন। দাদা ভাই একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি জনগণের কাছে দেবতার মতো, কিন্তু বাস্তবে তিনি এক দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর, চরিত্রহীন ব্যক্তি। চলচ্চিত্রের কাহিনী মূলত প্রতারণা ও ষড়যন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিটি চরিত্রের পেছনে লুকিয়ে থাকে গোপন উদ্দেশ্য, যা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে প্রকাশ পায়। এই উপাদানগুলি চলচ্চিত্রটিকে একটি থ্রিলার রূপে উপস্থাপন করে, যদিও আপনার মনে হবে কিছু কিছু সময় এটি অতিরিক্ত জটিল এবং অতিরঞ্জিত। অজয় দেবগন তার স্বভাবসুলভ গম্ভীরতা ও সংযত অভিনয়ের মাধ্যমে অময় পট্টনায়ক চরিত্রে বিশ্বাসযোগ্যতা এনেছেন, তবে কিছু সমালোচক মনে করেন তার অভিনয়ে গতিশীলতার অভাব রয়েছে, যা চরিত্রটিকে একঘেয়ে করে তুলেছে। আর অজয় দেবগনের কিছু সিগনেচার মুভমেন্ট আছে, চাউনি আছে, যেগুলো আপনি এই সিনেমাতেও দেখতে পাবেন। রিতেশ দেশমুখ দাদাভাই চরিত্রে তার কমেডি ইমেজ থেকে বেরিয়ে এসে এক নতুন রূপে হাজির হয়েছেন। তার অভিনয়ে রয়েছে শঠতা, নিষ্ঠুরতার মিশ্রণ, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। ভানি কাপুর অময়ের স্ত্রী মালিনী পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তবে তার চরিত্রটি পর্যাপ্তভাবে বিকশিত হয়নি এবং তিনি মূলত সহায়ক চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন। নায়িকা হিসেবে তাকে এখানে অন্তর্ভুক্ত করা হলেও চরিত্রটি আসলে ছোট পরিসরে ছিল। শুধুমাত্র অজয় দেবগনের স্ত্রীর চরিত্র হিসেবেই যেন ভানিকে ইনক্লুড করা হয়েছে। অমিত সিয়াল, ব্রিজেন্দ্র কালা, যশপাল শর্মা, সুরভ শুক্লা তাদের পার্শ্ব চরিত্রগুলোতে প্রশংসনীয় অভিনয় করেছেন, যা চলচ্চিত্রটিকে প্রাণবন্ত করেছে। রাজকুমার গুপ্ত তার পূর্ববর্তী চলচ্চিত্র আমির ও নো ওয়ান কিল্ড জেসিকা এর মতো বাস্তবধর্মী থ্রিলার উপস্থাপন করেছেন, তবে রেইড 2-এ তিনি অতিরিক্ত নাটকীয়তা ও জটিলতা সংযোজন করেছেন, যা কিছু সময়ে কাহিনীর গতি কমিয়ে দিয়েছে। চিত্রনাট্যকার রিতেশ শাহ, জয়দীপ যাদব ও করণ ব্যাসের লেখা চিত্রনাট্যে রয়েছে বহু মোড় ও চমক, তবে কিছু সময়ে এটি অতিরিক্ত জটিল ও অপ্রয়োজনীয় মনে হয়। চলচ্চিত্রের সঙ্গীত ও আবহ সঙ্গীত কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু গান সিনেমার গতি ব্যাহত করেছে, বিশেষ করে তামান্না ভাটিয়ার আইটেম গান, যেটা আসলে গল্পে কোনো প্রয়োজনই ছিল না, অপ্রয়োজনীয়ভাবে সংযোজন করা হয়েছে। এমনকি অজয় দেবগনের সাথে ভানি কাপুরের যে গানগুলো আমরা দেখি, সেই গানগুলোকেও আরোপিত মনে হয়। চলচ্চিত্রের চিত্রগ্রহণে 1980 এর দশকের আবহ পুনর্নির্মাণে নীল এবং হলুদ রঙের প্রাধান্য দেওয়া হয়, যা সময়ের প্রেক্ষাপটকে বাস্তবসম্মত করে তুলেছে। প্রোডাকশন ডিজাইন ও পোশাক পরিকল্পনাও ওই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। রেইড 2 একটি থ্রিলার চলচ্চিত্র হিসেবে কিছুটা সফল হলেও এটি তার পূর্বসূরি রেইড এর মতো প্রভাব ফেলতে পারেনি। চরিত্রগুলোর অতিরিক্ত আদর্শবাদিতা ও কাহিনীর জটিলতা চলচ্চিত্রটির গতি এবং আকর্ষণ দুটোই কমিয়ে দেয়। তবে রিতেশ দেশমুখের অভিনয় ও কিছু চমকপ্রদ মুহূর্ত সিনেমাটিকে উপভোগ্য করে তুলেছে। যদিও এটি একটি শক্তিশালী থ্রিলার নয়, তবুও সময় কাটানোর জন্য আপনি সিনেমাটি দেখতে পারেন। তো পরিশেষে বলতে চাই, রেইড 2 একটি মাঝারি মানের থ্রিলার সিনেমা, যা কিছু ভালো অভিনয় ও কিছু চমকপ্রদ মুহূর্তের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করতে সক্ষম। তবে যেটা বললাম, এটা হয়তো আপনাকে ওইভাবে তৃপ্ত করতে পারবে না। তো আমাদের রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কথা হবে পরবর্তীতে অন্য কোনো রিভিউতে। সে